কেরোসিন দিয়া পুরিয়া মারে নুসরাত জাহানেরা ফিরে বলবো তাহার কিছু কাহিনী। ফেনী জেলার সোনাগাজী ফাজিল মাদ্রাসাতে নুসরাত জাহানেরা ফিসে থায় যাইতো পড়িতে। নুসরাত ছিল ভালো ছাত্রী, দেখিতেও সুন্দরী। তারপরের ঘটনায় আমি বলি কি করিয়া রে, নাটানিয়া শুনিবেন জারি। মাদ্রাসাতে অধ্যক্ষ সিরাজ, চরিত্র তার খারাপ। নুসরাতের দিকে কুদৃষ্টি পড়িল যে সিরাজ তাকে ডাকিয়া পাঠায় গোপনে একটি ঘরে। নুসরাত তখন দেখা করতে আসে সিরাজের সাথে, না জানি কি আছে কপালে। চিন্তা ভাবনা না করিয়া নুসরাত সিরাজের কাছে আসে। সিরাজ তখন জড়িয়ে ধরে মিটি মিটি হাসে। নুসরাত তখন ধমকি দিল, বলে কি করছেন ছাড়, আমি সবাইকে বলে দিব আপনার চরিত্র খারাপ। তাই বলিয়া চলে যায় বাড়ি। মায়ের কাছে নুসরাত এসে বলিল খুলিয়া। মায়ে তখন চিন্তা করে থানায় যাবে নিয়া। থানায় যায়া নালিশ করে ওসি মজমের কাছে। ওসি তখন উল্টা পাল্টা ভিডিও ধারণ করে। শুরু হলো আরেক কাহিনী। যেভাবেই হোক চাপে চুপে নুসরাত মামলা করে। গ্রেপ্তার হলো সিরাজউদ্দৌলা, সম্মানে তার লাগে। সিরাজ বাহিনীর সবাই মিছিল করে মুক্তি, তাতে কোনো লাভ হলো না। আসে রে ভাই মিডিয়া, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ না। এদিকেতে অধ্যক্ষ সিরাজ জেলের ভিতর বসে চিন্তা করে হুমকি দিলে নুসরাত মামলা নিবে তুলে। জেলখানা
থানাতে ডেকে পাঠায় সিরাজের বাহিনী। দুই দফাতে বৈঠক করে কিভাবে কি করিবে, যুক্তি হলো হত্যা করিবা। বৈঠক শেষে সিরাজ বাহিনী বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে টিমের সহযোগিতা চাইছে। নাম হলো তার পপি খাতুন, আরেক ডাইনি পপি। মেয়ে হয়ে মেয়ের সর্বনাশ করে যে কি করিয়া, শুনলে মাথা ঠিক থাকে না। শামীম ঘাতক পপিকে বলে 5টি বোরখায় আনতে, আরো 5টি হাত মোজা চিনতে যেন না পারে। পপি তখন কথা মতো নিয়ে আইল সবই। ঠান্ডা মাথায় খুনটি করবে ছেলে মেয়ে বোরখা পরিয়া, জনগণ তাই বুঝতে পারবে না। এমন সময় নুসরাত তখন পরীক্ষা দিতে আসে। খুনিরা সব বোরখা পরে সাইক্লোনের ছাদে থাকে। পপি বলে, নুসরাত তোমার বান্ধবীকে কেউ মারছে। নুসরাত তখন দৌড়ে গিয়ে সাইক্লোনের ছাদে ওঠে। পিছে পিছে খুনি পপি ছাদে নুসরাত উঠে দেখে বোরখা পরা সবার। বান্ধবীকে পায় না নুসরাত, নুসরাতকে ধরে সবার। বলে মামলা তুলে নিবি, নুসরাত বলে না। তারপরের ঘটনায় আমি বলিব কি করিয়া, গায়ে আমার ধরিল কাঁটা। পপির গায়ে রুর না দিল একটি ছেলের কাছে। উড়না ছিঁড়ে 2 ভাগ করে হাতে পায়ে বাঁধে। নুসরাত তখন চিৎকার করে, শামীম ধরে গলা। পা ধরিল ডাইনি পপি, চেঁচাইতে আর পারে না। ঢেলে দিল কেরোসিন গায়ে। এমন সময় আরে খাত আগুন দিল গায়ে। উড়তে থাকে নুসরাত
নুসরাতের দেহ ঘাতক সবার সামনে। খুনিরা সব হাসতে থাকে ছাদের উপরে, ওড়নার কাপড় পুড়ে গেলে নুসরাত পালায় দৌড়িয়ে, জীবন বাঁচাবার চেষ্টা করে সে। এমন সময় ঘাতক কবি পরীক্ষার হলে বসে, বাকি ঘাতক বোরকা খুলে পালিয়ে যায় দূরে। সবাই তখন এগিয়ে আসে নুসরাতের চিৎকারে, হাসপাতালে নিল তারা, পোড়া দেহ যায় জ্বলে। কি ছিল নুসরাতের কপালে, 90% তার পুড়ে গেছে নুসরাতেরই দেহ। কি যে কষ্ট পুড়ে যাওয়ার বোঝে নাই তো কেহ। কাতর হয়ে যাচ্ছে নুসরাত, কি যে আছে কপালে। এভাবে কয়দিন গেল ঢাকার মেডিকেলে, হাজার হাজার সাংবাদিক আসে। নড়ে চড়ে বসে মিডিয়া, প্রচার করে ছবি। সারা দেশে একই কথা, বিচারটা কি হবে। জবানবন্দি দিল নুসরাত শয্যায় অবস্থাতে, খুনিরা সব পড়ল ধরা জনতারি সামনে। শুরু হলো বিচারের পালা, 5 দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে নুসরাত। 5 দিন পরে গেল মারা নুসরাত জাহান রাফি। বয়স ছিল মাত্র 18, কি বলিব বাঁচিতে দিল না তারে সিরাজের ঘাতকের দল। আল্লাহ তাদের বিচার করিবে। এদিকেতে সোনাগাজী থানায় বিচার চাইতে গেলে, ওসি মুয়াজ্জেম ভিডিও করে যতই আনবে। আইসা গেছে লম্পটছি সুমনের মামলাতে, আদালতে শাস্তি হইল পলাতক সে রয়েছে। সকল খুনির হইয়াছে ফাঁসি। নুসরাত হত্যার কিছু ঘটনা
নিলাম তুলিয়া, ভুল হইলে করবেন ক্ষমা, চেষ্টা করেছি আমি। সবার দোয়া থাকলে সাথে অসামাজিক ঘটনা আরো ধরে তুলবো আমি, শিল্পী হালিম বয়াতি। সবার কাছে দোয়া চাই আমি।